আমার চুলের উপর দিয়ে ইলেকট্রিক শর্ট দেয়, আমার শরীরে টাচ করে নেই। একটা ভালো জিনিস হয়েছে, সেটা এই 2 দিন ওদের কাছে ছিলাম, আমার বডিতে টাচ করে নেই তারা। দিস্তার পর দিস্তা কাগজ, সাদা কাগজ নিয়ে আসছে আমার কাছে, বলে যে আপনি একটা লেখালেখি পছন্দ করেন, আজকে আপনার ইতিহাস লিখেন, যত মনে চায় ইতিহাস লিখেন, বাট সত্য লিখতে হবে। দিয়ে আমাকে এতগুলো সাদা পেপার দিল, কাগজ দিল আমাকে। আমি বললাম যে কি লিখবো? বলে যে আপনি এটা করছেন, জঙ্গি এটা করছেন, এটার সাথে জড়িত ছিলেন, জামাত শিবির, আপনি এই পোস্ট করছেন, এই সবকিছু আপনি লিখেন। তা আমি আমার কাইন্ড অফ ফোর্সফুলি সবকিছু করাচ্ছে, লিখাচ্ছে, এই করছে। লিখে দেখে আবার ওনারা পড়ে, একজন একজনকে শোনায়, মানে স্কুলের পড়ার মতো আর কি, একজন একজনকে শোনাচ্ছে। তো বলছে আবার লেখেন। তা আমি প্রথম ভাবলাম যে হয়তো আমার লেখায় মানে কোনো ভুল হয়েছে, এই জন্য আমাকে আবার লিখতে বলছে। 2বার গেল, 2বার আবার লিখলাম, সেম জিনিসগুলা লিখলাম, অনেকগুলা পেজ দিচ্ছে। লিখলাম, লিখার পরে ধরেন সবসময় তো এক সেন্সে আমি লিখতেছি না তা না, একটা মিস্টেক হইতে পারে, একটা অক্ষর বা একটা লাইন বা একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড মিস হতে পারে। এটার সাথে আগেরটা কেন ম্যাচ করলো না, আগের লেখাটা কেন ম্যাচ করলো না, একটু আগে যেটা লিখে দিলাম, সেই জন্য তারা খেপে গেছে, ওইটা ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে আমাকে আবার মুখের উপর ছিঁড়ে মারছে যে আমি আবার যেন লিখি। এভাবে মনে আমি 1 থেকে 1.5 দিস্তা আমি লিখছি, শুধু আমার হাত ব্যথা হয়ে গেছে। আমি জীবনে এত, আমার এক্সামে এত লেখালেখি নাই আমি। এভাবে লিখলাম। লেখানোর পরে ওনারা স্ট্যাম্প নিয়ে আসলো, 300 টাকার স্ট্যাম্প। একটু পরে নিয়ে আসলো, তখন সন্ধ্যার দিকে 14 তারিখে স্ট্যাম্প নিয়ে আমাকে ইচ্ছা মতো জোর জবরদস্তি করে আমি এই সংগঠনের সাথে কি হক্কাতুল জিহাদ আর কি কি জিহাদ, বিভিন্ন কয়েকটা জিহাদ সংগঠনের, এগুলো আমাকে লিখতে বললো। আমি অনেক কিছু আমাকে লিখেছে, এই পিস্তল টিস্তল তাক করা অলরেডি আমার ইয়েতে। এর একটু পরেই আমি যখন স্টেটমেন্টটা দিলাম, লিখে দিলাম, লেখা দেওয়ার পরে ওনারা একজনকে বলল যাও জিনিস নিয়ে আসো, জিনিস নিয়ে আসো, কথাটা ছিল এটা, এইভাবে। তো একজন গেল, একটু ইয়াং টাইপের একটা ছেলে ওনাদের ভিতরেই। তারপরে কয়েকজনকে ফোন দিল, এইভাবে কয়েকজনকে ফোন দিল, এক একজনের কাছে এক এক জিনিসপত্র। একজন নিয়ে আসছে শক, যেটা ইলেকট্রিক শক প্যাকেট, নতুন একটা প্যাকেট খুললো, পলিথিন থেকে বের করে সুন্দর করে এভাবে আমাকে দেখাচ্ছে, আমার কাছে এনে এভাবে দেখাচ্ছে, মানে আমার মুখের কাছে এসে আমাকে এভাবে দেখাচ্ছে। তারপরে আরো কয়েকজনে মিলে এমন এমন কিছু অস্ত্র নিয়ে আসছে, যে অস্ত্রগুলো আমি নেটফ্লিক্সে থ্রিলার মুভিতে, সাইকো থ্রিলার মুভিতে আমি দেখেছি। এরকম লোহার রডের মতো, এরকম বড়, এতটুকু হবে একটা অস্ত্র। এটা চতুর্দিকে লোহার কাটার মতো, চতুর্দিকে শুধু ধরার মতো একটা স্টিকের মতো এই জায়গাটা আছে, আর পুরো জায়গাটা হচ্ছে লোহা দিয়ে, চতুর্দিকে লোহা। এটা একটা দেখলাম। তারপরে হরর থ্রিলার মুভিতে যেগুলো দেখি, সাইকো থ্রিলার মুভিগুলোতে যেগুলো টর্চার সেলগুলোতে যেইগুলা ইউজ করা হয়, আমি বাংলাদেশে কোনোদিন চিন্তা করি না যে এরকম কোনো অস্ত্র বা এরকম কিছু আছে। এমন টাইপের কিছু প্লাস বা কাটার, যেগুলো দিয়ে নখ কাটা হয়, নখ তুলে ফেলা হয়, জিহ্বা তুলে ফেলা হয়, চোখ তুলে ফেলা হয়, বিভিন্ন রকমের, মানে এভাবে রাখছে একটা জায়গার মধ্যে। এটা মানে আমার চোখের সামনে রাখছে আর কি। এগুলা 20 থেকে 25টা হবে। মানে এই অস্ত্র আমি আমার জন্মের পরে কোনোদিন দেখিনি। তো এগুলো রাখছে, রাখার পরে একজন এসে আমার এখানে পা তুলছে, পা তুলে আমার চুলের উপর দিয়ে ইলেকট্রিক শর্ট দেয়, আমার শরীরে টাচ করে নেই। একটা ভালো জিনিস হয়েছে, সেটা এই 2 দিন ওদের কাছে ছিলাম, আমার বডিতে টাচ করে নেই তারা, কিন্তু ওরা আমাকে ভয় দেখাইছে। একজন এখানে পাটা রাখলো, পাটা রেখে 2টা ইলেকট্রিক শক নিয়ে আমার চুলের উপর দিয়ে আওয়াজ হচ্ছে, ইলেকট্রিক শকে ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে, কিন্তু আমার গায়ে দিচ্ছে না। আরেকজন আসছে হচ্ছে ওই কাটার নিয়ে, যেগুলো দিয়ে জিভ কাটা হয়, ঠোঁট কাটা হয়, নখ কাটা হয়, উপরে ফেলা হয়, এগুলো এসে আমার ঠোঁটের এখানে, আমার দাড়ির এখানে এভাবে এরকম করতেছে। আমি আওয়াজ শুনতেছি, আমার তখন এমন লাগতেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব, মানে আমার দমটা তখন বের হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। আত্মাটা ধুকধুক করতেছে, এরকম একটা সিচুয়েশন যে আমি মনে এখনই মারা যাব। ওরা মানে কিছু একটা ম্যাচ করবে আমার সাথে, খুব বাজে কিছু করবে। এইভাবে চললো প্রায় 30 থেকে 40 মিনিটস, এভাবে চললো, কিন্তু আমার গায়ে ওরা টাচ করতেছে না। তারপর একটা জম টুপি ছিল, কালো জম টুপি, যেগুলো ফাঁসিতে ইউজ করা হয়। আমাকে বলতেছে জম টুপিটা পরাও মাথায়। একজন আসছে আমার জম টুপি পরাইতে, আরেকজন বলতেছে হাতে হাত কড়া লাগাও। হ্যাঁ, তারপরে একজন এসে আমার হাতে হাত কড়া লাগাই ফেললো,
জীবনের প্রথমবারের মতো আমার হাত করা আমি দেখলাম সামনে, আমি লাইভ দেখছি হাত করাটা পরাইলো, আরেকজন জমটুপিটা পরাইতে